আসসালামু আলাইকুম চাচা। তো আপনি এই জায়গায় কতদিন যাবত মানে এই দোকান করতেছেন? 52 বছর। 52 বছর যাবত। তা যারা মাজারে আসে তাদেরকে এই আপনার দোকান থেকে এইগুলা জিনিসপত্র মোমবাতি কি কি পাওয়া যায় আপনার দোকানে? হবিব মানে যা যা লাগে। মানে মাজার জিয়ারতের যা যা প্রয়োজন তা। আপনার দোকানের নাম? এই জোর করে দেওয়া হয় না, বুঝছেন? মানে যে স্বইচ্ছায় যারা যারা। আপনার এলেন 2000 হ্যাঁ, আইছি একটা অর্থ দিয়ে। হ্যাঁ। এই এমনি মাজারে কি কোনো বাধ্যতামূলক যে বাতি নীতি না, এরকম কোনো না, বাধ্যতামূলক? তোমারই নেই। মানে যার দিন স্বইচ্ছা যে। আপনি আইছেন যাক, হ্যাঁ। আইসি একটা অর্থ দিয়ে। কিন্তু অনেকেই তো এই যে মাজারে দেহা সিজদা দেওয়া নিষেধ, কিন্তু অনেকেই তো ইচ্ছা করে সেজন কে দেয়, অনেকে দিতেছে। সেজন দিবেন আল্লাহর ঘরে। কিন্তু অনেকে যে দিতেছে এই জিনিসগুলা তো বাধা দেয় না, কথা কই যা যা লেখাই আছে সেজন জায়েজ নাই, বুঝছেন? কিন্তু দিতেছে। আমি তো হজে গেছি, হ্যাঁ, দেখে এই যে শয়তানের ইজা মারি না, হ্যাঁ। শয়তানগুলো খারাপ না। এই শয়তানের ইজা না আমাদের দেখছে যে জানা এটা মারতে বাধ্য। শয়তানটা কোন জায়গায় রাখছে সবচেয়ে হের খেলা। তাহলে এই যে গাছের ভিতরে আগরবাতি জ্বালানি নিষেধ, তারপরে দিতেছে আগরবাতি জ্বালানি নিষেধ না, মনের চাপ আবেগেট। আবেগে যা। উনি হজরত শাহ আলী বাগদাদি মার্কেটের প্রধান গেটের 7 নাম্বার দোকান। উনি এখানে প্রায় 52 বছর যাবৎ দোকানদারি করতেছে। তো আসলে ওনার দোকান থেকে মাজার জিয়ারতের যে জিনিসগুলা, মাজারের জন্য যা যা প্রয়োজন আর কি, যেমন আতর, তারপরে আপনার এখানে আছে বিভিন্ন এখানে কি গিলাফ গিলাফ মাজারের গিলাফ, এরপর এখানে আছে যে সাদা কাপড়, কাপড়ের কাপড়, তারপরে আছে এই যে আগরবাতি, এই দেখেন অনেক বড় বড় আগরবাতি আছে। তারপরে এই যে মাজারের জন্য আছে এই যে সিন্নি, এই যে বিভিন্ন জিনিস, এগুলো মাজারের জন্য নিয়ে আসা হয়। ওনার এই যে উনি চাচা, আপনারা যদি কেউ আসতে চান এখানে আসবেন, আসতে খুবই কম দামে, উনি খুবই কম দামে বিক্রি করে। উনি একজন ভালো মানুষ, অত্র এলাকারই। দীর্ঘ 52 বছর যাবৎ তিনি এই জায়গার দোকান থেকে অবশ্যই আমার মা বাপ কেউ নাই। আল্লাহ, উনি এবার হজ করেছেন, যাই হোক আল্লাহ তাআলা তাকে হজ করার সুযোগ তৌফিক দিয়েছে। 2019 সালে 2019 সালে তিনি হজ করেছেন। তো ওনার কাছ থেকে আসলে মাজার সম্বন্ধে আপনার ধারণা, যে মাজার, এই মাজার সম্বন্ধে আপনার কতটুকু জানার আছে, যে মানে কি কি জানেন মাজার সম্বন্ধে, ওনার সম্বন্ধে? হযরত শাহ আলী উনি এখানে এসে ইসলাম ধর্ম প্রচার করেছেন, এই এলাকার মানুষদের হেদায়েত দান করেছেন, হেদায়েতের জন্য এই এলাকায় আসছেন। তার যে কোনো মুরিদ বা তার কোনো সহযাত্রী কি এই এলাকায় আছে? না, না। সবাই বাগদাদে চলে গেছে। আমার আছে কান, হ্যাঁ, আছে কান, তার রক্ত নাই। তার ভক্ত নাই কোনো, সব আসছে কেন? এই যে এই ওনার মাজারের পাশে যে সৈয়দ শাহ, ওটা হচ্ছে খাদিম, উনি ওনার আমার খাদিম আছে। ওনার খাদেম ছিল সৈয়দ শাহ। আর ও শাহ আলীর মাজার, ওনার যে একটা, ওনার মাজার তো একজনই, একটা মাজারে, ওর সাথে আর অন্য কোনো মাজার সংযুক্ত নাই। তো যাই হোক, যদি আপনারা কোনো কিছু প্রয়োজন হয় এই চাচার দোকানে আসবেন। এটা হলো মিরপুর মাজার গেটের 7 নাম্বার দোকান। দাদা আপনার নাম? আলমগীর। মোহাম্মদ আলমগীর হোসেন চাচা। তো উনি খুবই ভালো মনের একজন রসিক মানুষ, দেখলে ভালো লাগলো, যার কারণে আমি ভিডিওটা করলাম। আমরা মূলত মাজারে আসছিলাম, বুঝতে পারছো? আহ, আপনার দোকানটা ভিডিও করলাম। যদি আপনার দোকানে কোনো প্রয়োজন পড়ে, অনেকে যারা মাজার জিয়ারতের জন্য যে জিনিসগুলো স্বইচ্ছুক, কারো আসলে জোরপূর্বক, আমি কই দোকান দিছি আলমগীর, আর আলমগীর নাই। আর আলমগীর নাই, ওনার দোকান থেকে আপনারা আসছে বিভিন্ন জিনিস মাজারে যে যা যেগুলো নিতে পারবেন। ভাই একটা কথা কি বাবা, চলে নিচেই বলো কত কথা না। আইছেন মনে রাখা আবেগের থেকে যা পাইছি যেমন এত লোক দিয়ে দেয়। এই কিন্তু হ্যাঁ দেওয়ার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা দিব আল্লাহ। এই উচিরা যাক, মাজার পরিচালনা এখন তো মাজার বাজার হ্যাঁ বলেন। প্রধানমন্ত্রীর কাছে যাইতে হইলে আগে কাকা দিতে হইতো। 407-এর যে বলতে লাগবে। শাসন ছেড়ে রাখে না, মানে এখন যাওয়া যাবে না। তো এই হলো এই আল্লাহর কাছে যাইতে হইলে এত লাগবে। সুপারিশ করবো যে আপনার বান্দা আমার কাছে আইছে, আপনি যা খাবার করো। 65 এই কথা খারাপ পেলাম না না, ঠিক আছে। আপনার বাসায় যদি যাই আপনার ছাদি ভেঙে ফেলা তো যাক, চাচার দোকানে আসলাম, অনেক কথা বললো, ভালো লাগলো। চা খাইবেন? না, আমরা চাটা খাই আসলাম। বাবা আপনার কথা কি পৃথিবীতে আমার কেউ নাই, মা নাই, বাপ নাই, ভাই নাই, খালি আমি আর আমার বলা
পোলাপানও নাই, না। একলাই। হ্যাঁ। আরে যাক, ওর দোয়ায়- স্বামী স্ত্রী। হ্যাঁ, আপনার তো হয় অনেক ভিডিও অনেক আইছে, বুঝছেন? কিন্তু আমার দেখে যে কোনো না, আমি অনেক দোকান দেখছি কিন্তু ভিডিও করি নাই, কারো দোকানে ভিডিও, সত্যি কথা কারো ভিডিও করি নাই। ভাবলাম যে আমি কিনা সাধারণ ধরে দিয়ে ভালো লাগবে। পয়সা আছে যাত্রী দেয়। আর ওখানে মনে করেন যত মাজারে কুত্তা মুত্তা আছে এই যে সব এরা আবার আমি আর একটা কাম করি, বিলাই কুর্তা এদের আবার খাওয়াই। মাজার যতটি আছে সব। এই যে আস্তে চাইবো ওখানে, বুঝলে? সবগুলোর খাবার দোকান ওই যে আছে, ভিতরে আছে আর আমি তো খাওয়াই না, আল্লাহ খাওয়াই। আর সব শীতে ভিতরে রয়েছে গরমের লেগে তো এবারে মুরগি মাংস লেগে 5 কেজি পাকা, ধরুন 5 কেজি করে মুরগি মাংস পাকা পাকা দেয়। কয় কেজিতে? 5 কেজি করে দেবে। ওই এগুলোর খাওয়াই, পশু পাখি খাওয়ানো ভালো। লেগর খাওয়ানো আলাদা, মাছ ইয়া টিয়া দৈনিক আবার আমি তো খাওয়াই না বাবা, আল্লাহ দেয় আমি। সকালবেলা বিস্কুট এই যে ভিতরে আছে দৈনিক খাওয়ান দেয়। আচ্ছা, আর তো মরে আছে 2-3টা। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই, শোনা, হ্যাঁ।